মাঠে নেমেছি। সেই 3 দফা দাবি আমাদের 2 মাস যাবৎ আমাদের ক্যাম্পাসে শাটডাউন চলতেছে। এখনো মন্ত্রণালয়ের কোনো সারাশব্দ আমরা পাচ্ছি না। আমাদের যে প্রধান দাবিটা রয়েছে সেটা হচ্ছে সিডিসি, যেটা আমাদের একটি নাবিক বহির্ভূত কাজ করে। আমাদের বৈদেশিক জাহাজে চাকরি করার জন্য সিডিসি হচ্ছে আসল পন্থা। আর দ্বিতীয় যে দাবিটা রয়েছে সেই দাবিটা হচ্ছে বাংলাদেশের যে ইঞ্জিন সেক্টর খোলা রয়েছে সেই ইঞ্জিন সেক্টরে আমাদেরকে উপ সহকারী প্রকৌশলী পদে জব দিতে হবে। আমাদের যে 3 নম্বর দাবিটা রয়েছে, আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে। আমরা আমাদের দাবি মানার আগ পর্যন্ত এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। 1988 থেকে আজকে 2009 সাল পর্যন্ত আমাদেরকে যোগ্য বলে আমাদেরকে বিবৃতি দেওয়া হয়েছিল। কেন সিন্ডিকেটের জন্য আজকে আমাদের দাবি অফ করে দিয়েছে তারা, আমাদের ন্যায্য দাবি তারা অফ করে দিয়েছে। 2009 সালের পর থেকে আমরা মন্ত্রণালয়ে আসা যাওয়া করতেছি, কিন্তু তাদের থেকে আমরা কোনো সারা থেকে পাচ্ছি না। আমরা এবার জোরালোভাবে গার্জিয়ান ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি মাঠে নেমেছি। আমরা আমাদের দাবি হাসিলের আগ পর্যন্ত মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা আমাদের দাবি যদি আমরা এখানে কর্মসূচি পালন করবো, তারপর থেকে যদি আমাদের দাবি মানা না হয়, আজকে যদি আমাদের দাবি মানা না হয়, পরবর্তীতে আমরা আরো কঠোরতম কঠোর পরিস্থিতিতে যেতে বাধ্য হব। আমাদের মূলত 3টা দাবি নিয়ে আমরা মাঠে এসেছি। প্রধান এবং প্রথম যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিডিসি, কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট, যেটি হচ্ছে আমাদের বৈদেশিক জাহাজে চাকরি করার জন্য প্রথম এবং প্রধান পন্থা। দ্বিতীয় যে দাবিটা আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ইঞ্জিন সেক্টর খোলা রয়েছে সেই ইঞ্জিন সেক্টরে আমাদেরকে উপসহকারী প্রকৌশলী পদে জব দিতে হবে। এবং 3 নম্বর যে দাবিটা রয়েছে আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে। আমরা 3টা দাবি নিয়ে 2009 সালের পর থেকে মাঠে আছি এবং বিগত 2 মাস যাবৎ আমাদের ক্যাম্পাসগুলো তালা। মন্ত্রণালয়ের চোখে গিয়ে এগুলো চোখে পড়ে না, মন্ত্রণালয়ের চোখে গিয়ে এগুলো পড়ে না। তারা বলেছে তারা নাকি আমাদের অভিভাবক। অভিভাবক তো আমাদের জন্য মাঠে নামে নাই। আমরা চাই আমাদের অভিভাবকরা আমাদের সাথে আসুক। যদি আমরা আমাদের দাবি হাসিল না করতে পারি, পরবর্তীতে আমরা আরো কঠিন পরিস্থিতিতে যেতে পারবো।